একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়। সেদিন আসবে ছুটে আমার বাড়ি, আসবে ছুটে আমার বাড়ি লোকমুখে শুনিয়া, যেদিন আমার দম ফুরাইব দুনিয়া। একদিন মাটির অঙ্গ হইব রে সাঙ্গ দুনিয়া। আমার বন্ধুগণ, এই জন্য বাড়াবাড়ি করে লাভ নাই। এই দুনিয়ার ভিতরে যদি আমরা একটু আমাদের বিবেকটাকে কাজে লাগাতে পারি, যদি আমাদের আকলটাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু চলতে পারি, এই দুনিয়ার জীবন যেমনি ভাবে আমাদের জন্য শান্তিময় হয়ে উঠবে, তেমনি ভাবে চিরস্থায়ী ভাবে আমাদের জন্য যিনি শান্তি রেখেছেন তিনি কে? ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলব সম্পর্কে, এই বিবেক সম্পর্কে মূল্যবান কথাগুলি পেশ করেছেন। আপনি সুস্থ ব্যক্তি, তারপরে এই হাদিসের সাথে মিলান আপনি আসলে সুস্থ ব্যক্তি কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানার ভিতরে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরো রয়েছে, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই মাংসের টুকরাটা, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পুরা শরীরটাই সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরাটা যদি অসল হয়ে যায়, বিকল হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই মানুষটা দেখতে সুস্থ মনে হলেও পুরা বডিটাই অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সেই গোশতটার নাম উল্লেখ করে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা যেমন তেমন কোনো গোশত নয়, সেটাই হচ্ছে কলব বা আকল বা বিবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সেই কলব শব্দটা বর্তমান সময়ের নামধারী কিছু ভণ্ড পীর রয়েছে, তারা পুঁজি করে নিয়েছে, এই কলব শব্দটাকে পুঁজি করে নিয়েছে। আপনাদের কাছে কোরআন সুন্নাহ বিজ্ঞান বাস্তব তরালোকে আজকের এই সমস্যাটার নিরসন করতে চাই। ও আমার বন্ধুগণ, কলব বা আকল, যার নাম কলব তার নাম বিবেক, তার নাম আকল তার নাম কমন সেন্স, তার নাম জেনারেল নলেজ, তার নাম সাধারণ জ্ঞান। যেটাই বলেন সব রকম ভাষায় ওই একটাই শব্দ কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধুমাত্র ইশারা করেছেন এইভাবে, আর পীর সাহেবরা সেই আঙ্গুলটা সরাসরি